বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন, সরকারের এমন চুক্তির কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, দেশ বিরোধী চুক্তি করে সরকার জনগণের সাথে বেইমানি করেছে। ক্ষমতা ধরে রাখতে তারা দেশ বিকিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে, আর আপনি বলেন আপনি দেশ দেন নাই, বিক্রি করেন নাই। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায়, কলকাতা থেকে বাংলাদেশে আসে, কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। দিল্লিকে বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এবং তার ব্যবস্থাপনা করবে ভারত। এই ট্রেন যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেব না। যে ভারত খালি নেয়, মিনিমাম কিছু দেয় না। তো প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ট, কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে, একটা জায়গায় তারা খুব সিগনিফিকেন্ট। আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো, কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত, এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে, তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন বলছি? নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো, তুমি বনানে মিছিল করো, তাহলে এই ধরনের ফ্যাসিস্ট শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুরু হবে না। নেতারা যখন রাস্তায় থাকবে, কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য রাস্তায় নামবে। বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে, গাদ্দারি করে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলতে দেওয়া হবে না। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে, এটা বাংলাদেশের মানুষ কখনো হতে দিবে না। এই গণ অধিকার পরিষদের সেই রাশেদ খান। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতায় হয়েছে বন্ধুগণ। এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাট দিয়ে বলেছে, তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না। আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনম করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি? এখনো পর্যন্ত গত পরশুদিন একজন বাংলাদেশী নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো, সমঝোতা করে আসলো, বলা হলো সীমান্তে আর হত্যা হবে না। এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আমার দেশের জনগণ পানি পায় না। বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, আর খরায় আমাদেরকে পানিতে মারে। তিস্তা চুক্তি শেখ হাসিনা করতে জানে না, করতে পারে না, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অথচ আরো যা চাই, আওয়ামী লীগ সেখানে দাসখতের মতন
সবকিছু স্বাক্ষর করে দেয়। বন্ধুগণ, আমরা এই আওয়ামী দাবিদার সরকারকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ বিক্রি চুক্তি করেছেন, অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত পরশুদিন প্রেস ব্রিফিং করে বলেছি, এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি আমরা মানতে পারি না। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখেন আমরা বড় বড় দুর্নীতিবাজদেরকে দেখছি, আমরা আজিজকে দেখছি, আমরা সুপ্রিয় দর্শক ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই বক্তব্যগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।